এইরকম অ্যান্ড্রয়েড মোবাইল অনেকেই কিনে ফেলছেন, অনেকেই কিনতে চাচ্ছেন, খুব শখ একটা মোবাইল কিনবেন, কিন্তু মোবাইল কেনার আগে যে বিষয়টা দেখে নেবেন, নাহলে কিন্তু এই মোবাইলটা অচল হয়ে যাবে, সরকার থেকে বাতিল করে দেবে। অনেক ভিডিওতে দেখেছেন, খুব মজাদার ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এত কষ্ট করে একটা মোবাইল কিনবেন, এই মোবাইলটা কিছুদিন পরে যদি ব্যান্ড হয়ে যায়, সিম ঢোকাইতে পারবেন না, কোনো নেট চালাতে পারবেন না, কিছু হবে না, এটা অকেজ হয়ে যাবে। তাহলে মোবাইলটা কেনার সময় অবশ্যই দেখা উচিত। আর যদি কিনে ফেলে থাকেন, সেটাও যাচাই করে দেখবেন যে এটা সচল থাকবে নাকি অচল হবে। আচ্ছা, প্রথমত মোবাইল যদি কিনে ফেলেন, আগে যারা কিনে ফেলছেন তারাও একটু যাচাই করে দেখবেন। কি যাচাই করবেন? মোবাইলটাও হাতে নেওয়ার পরে আপনি অবশ্যই একটা জিনিস চাপবেন, যে *#06# *#06#, এটা চাপ দেওয়ার পরে এটি ডায়াল করার সাথে সাথে আপনার আইএম নাম্বার একটা আসবে, অর্থাৎ এই মোবাইলের পরিচিতি। এই মোবাইলের পরিচিতিটি যখন আইএমই নাম্বার, এই আইএমই নাম্বারটা কপি করে নেবেন একদম। আপনি যদি কপি করে না বুঝেন, এটা কাগজে লিখে রাখবেন। আইএমই নাম্বার, দুইটা নাম্বার আসে, যখন উপরের নাম্বারটা আপনি কপি করে রাখবেন অথবা কাগজে লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনি আবার মোবাইলে ডায়াল অপশনে যাবেন, যাওয়ার পরে *16161 এটি লিখে আবার ডায়াল করবেন। ডায়াল করার পরে একটা অপশন আসবে, লেখা থাকবে উপরে, লেখা থাকবে 1 নম্বরে লেখা থাকবে স্ট্যাটাস, 2 নম্বরে লেখা থাকবে ডি রেজিস্টার। এইটা যখন লেখা আসবে, অর্থাৎ ওখানে আপনার আইএমই নাম্বারটা চাচ্ছে, তখন এটা দেওয়ার পরে আপনার আইএমই নাম্বারটা ওখানে ইম্পোর্ট করে দেবেন। পূর্ণ সংখ্যার যে আইএমই নাম্বারটা, ওই নাম্বারটা যেটা কপি করে রাখছেন অথবা লিখে রাখছেন, ওইটা ওখানে চাপ দিয়ে বসাই দেবেন। আর কপি করা থাকলে তো চাপ দিলে হয়ে যাবো, পেস্ট করে দিলেন। দেওয়ার পরে আপনার মেসেজ চলে আসবে। কি মেসেজ চলে আসবে? এই আপনার এই মোবাইলটা, অর্থাৎ এই আইএমই নাম্বারটা সরকার যে NIR আছে, অর্থাৎ সরকার যে নিবন্ধন একটা সিস্টেম আছে, তার NIR এই নাম্বারটা নিবন্ধিত আছে কিনা, আপনার মোবাইলটা নিবন্ধন করা আছে কিনা, রেজিস্ট্রেশন করা আছে কিনা, এটা দেখা যাবে। যদি দেখা যায় যে হ্যাঁ এটা নিবন্ধিত আছে, তাহলে আপনার মোবাইলটা ফিট, এই মোবাইলটার কোনো সমস্যা নেই, যে কোনো সময় এটা বন্ধ হবে না। আর যদি লেখা আসে এই মোবাইলটা নিবন্ধিত না, NIR খাতা এটা নাই, সেক্ষেত্রে আপনার এই মোবাইলটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই মোবাইলটা আপনার 2 নম্বর মোবাইল। সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো না কোনোভাবে এই মোবাইলটা বাংলাদেশে আসছে, তার কাছ থেকে আপনি কিনে নিয়েছেন। এই মোবাইলটা আপনার যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই মোবাইলটা আপনি সিম ঢোকাইতে পারবেন না, এই মোবাইলে আপনি নেট চালাতে পারবেন, অর্থাৎ এই মোবাইলটা অকেজ একটা মোবাইল হয়ে যাবে। তাহলে এত টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, সেই মোবাইলটা যদি অচল হয়ে যায়, এটা দেখার বিষয় না? অবশ্যই দেখার বিষয়। আর তাহলে আপনি আপনার মোবাইল যদি থেকেই থাকে, একটা মোবাইল কিনেই ফেলছেন আগে, সেটাও একটু দেখে নেন, এই সিস্টেম একটু দেখে নেন। আর যদি মোবাইল কিনতে যান, যে মোবাইলটা কিনবেন সেটা হাতে নেবেন, এই আপনি ওই সিস্টেমে দেখবেন। তাহলে দেখবেন যদি সরকার নিবন্ধন থাকে, তাহলে এটা আপনি কিনে নিলেন, তাহলে কেনার দরকার নেই মোবাইলটা। সেটা সেকেন্ড হ্যান্ড কিনেন আর নতুন কেনেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার ক্ষেত্রে এর আগে একাধিক ভিডিওতে বলেছি, অবশ্যই যার কাছ থেকে কোনো মোবাইল নেবেন, তার ঠিকানা, বায়োডাটা পুরোটাই নিয়ে রাখবেন। তাকে যদি আপনি পরবর্তীতে খুঁজে বের করতে পারেন, এরকম পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় যে আপনাকে মোবাইলটা ফেরত দিচ্ছে, আপনার টাকাটাও চলে গেল, সবই চলে গেল, বিপদে যাতে না পড়েন, সে কারণে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার ক্ষেত্রে, অর্থাৎ পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যাচাই বাছাই করে মোবাইলটা কিনবেন, নাহলে কিন্তু এই মোবাইল দ্বারা আপনার একটা দুর্ঘটনার শিকার হতে হবে। মোবাইল দ্বারা আপনি বিপদে পড়তে পারেন, যে কোনো আইনি জটিলতায় পড়তে পারেন। নতুন কিনেন, পুরাতন কিনেন, এই সিস্টেমে আপনি যাচাই করে নেবেন, আপনার মোবাইলটা নিবন্ধিত আছে কিনা এই সিস্টেমে দেখে নেবেন, তারপর আপনি মোবাইল কিনবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা শেয়ার করবেন, আপনার শেয়ার মাধ্যমে আরেকজন জেনে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।